খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলে অচিন দেশে। কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল দেশে, ঘুরে পাগল দেশে। বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলে অচিন দেশে। কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল দেশে, ঘুরে পাগল দেশে। কি লাভ হবে এখন তোমার, ভাবনা চিন্তা করে। এখন তুমি বন্দী আছো অপর মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল দেশে রে, ঘুরে পাগল দেশে। মাথাবা কর না, অনেক লম্বা, অনেক সুন্দর। এটা আমার লেখা, আমার সুর, গজলটা অনলাইন থেকে শুনবেন। আমি কথার দ্বারা কি বুঝাতে চাইছি জানেন? মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, কবরে যাওয়ার পরে কিন্তু ডিসাইড করতে পারবেন আপনি কি সুখী না দুঃখী। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। যখন আপনার জাহান্নামী হয়ে যাবে, আপনি কান্নাকাটি করবেন, ফিরে আসতে চাইবেন, কিন্তু সেদিন কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে তো না। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা কি জানেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, কি বলতে চাই? বুঝতে পারছি, বুঝতে পারছি। ভাইয়া করবো মানে, হ্যাঁ কইছি তো জিকির মই করবো মানে। এরপরে তো হাসতে পারে না। আরে আমি একজন রাইটার, আমার সিনাবারা গজল আপনি কতক্ষণ শুনবেন? কিন্তু আপনারা তো, আপনাদেরকে আমি শোনার মতো প্রস্তুত করতে হবে তো। আপনারা তো প্রস্তুত না। আমার আগে যে দুইজন সময় পাস করছে, ওনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা সাউন্ড দেন নাই তো। আমি রুমে এসে আপনাদের এখানে এক ঘন্টা আগে আসছি। আমি আপনাদের আচরণগুলো ওখান থেকে কাউন্টিং করেছি। এই কারণে আমাকে আপনারা এই চেহারা দেখতে পাইছেন, নাইলে আমাকে দেখতেন আপনারা প্রেমময় ভাষায়। কথা বুঝেন নাই? কথাটি বুঝতে পারছেন? আমার এই সিনাবারা গজল, আমি একজন রাইটার। মাথাবা বলবেন না? আরে জোরে আরেকটু কথা বলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এদিকে তাকান। আপনাদেরকে তো আমি আপনার জীবনটা কি ওই যাওয়া আসা, কোথায় যাবো এটা বুঝেন না আপনারা। এই জন্য আপনাদেরকে আমি বিভিন্ন দিক থেকে কথা বলতেছি। আমার দিকে তাকান। আমরা যে অন্যায়গুলো, আজকে যারা আসেনি তারা নিজের উপর নিজে জুলুম করেছে। আমার ওয়াজগুলো প্রত্যেকটা নোট করে নিয়ে যান, এবং আপনাদের পছন্দের যে আলেম থাকুক তার কাছে নোটটা দিয়ে দিবেন। গাজী সাহেব বলে গেছে, যদি ভুল কেউ প্রমাণ করতে পারে আমাকে ফোন দিয়ে জানাবেন। আজকে যারা এখানে এসেছে আসেনি তারা নিজের উপর নিজে জুলুম করেছে, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলতে হয় কোরআন তেলাওয়াত শুনলে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে, ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আপনি আমি বৈষম্য তৈরি করি, কালা সাদা লম্বা খাটো। সুবহানাল্লাহ বলেন। এটা সূরা 3 এর খবর। খেয়াল করেন, ওয়াজ বুঝেন। আল্লাহ সূরা 3 এ 30 পারে বলছে আপনি আমি সুন্দর। আল্লাহর কাছে কালা সাদা নাই, কি মেয়ে ভাই আছে? আপনি আমি সুন্দর, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে একটু যে ঘুরে আসি। আল্লাহ বলতেছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছে মতো, আল্লাহর মন মতো
করে আপনাকে আমাকে বানাইছে। এখন আপনি আমি কি আল্লাহর মন মতো করে চলতে পেরেছি? আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। জানেন, আপনি আমি সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখতে পারে, সেই রাস্তার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম যদি আপনি পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনকে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করতে পারবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, ইসলামের রঙে কতটুকু রঙিন হতে পারছেন? রাসূলের আদর্শকে কতটুকু নিজের মধ্যে দাঁড় করাতে পারছেন? পারছেন? পারেন নাই। কি নিয়ে ব্যস্ত আছেন? কেন পারেন নাই? দুনিয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? এখন দুনিয়াটা কি জানেন না? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি হায়াত একটা ধোঁকা। কি কে বলেছে? আল্লাহ। এখন আপনি যে আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, ভুলে গিয়ে যে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্যই তো। কথা বলেন না। আরে আপনার যে নেক্সট প্রজন্ম, জেনারেশন আছে, তাদের জন্যই তো। টাকা পয়সা, ধন দৌলত সবকিছু আপনি মজুদ করতেছেন না? এখন এই সম্পর্কে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ দিয়েছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বন্ধুরে আমার, ওই দিন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। যাবেন কোথায়? আল্লাহ একবার বলতে জীবনটা নাকি ধোঁকা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে বলতেছে এগুলো নাকি কিছুই কাজে লাগবে না। তবে কার জন্য কি করছে? তা আমি আপনাকে এগুলো বুঝাইতে হবে না? এবার আসেন, যেটা বলতে চেয়েছিলাম, আপনারা যারা আসতে পারেননি তারা নিজের উপর নিজে জুলুম করেছেন। কারণ আপনার জীবনের সময়ের হিসাব আল্লাহ নিবে। শুধু নিবে না তো, শুধু নিবে না, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। একটু পরিমাণ, বিশেষ করে যৌবন কালে যারা পা দিয়েছে, যৌবনের হিসাব নিবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে। আপনি সেদিন হিসাব না দিয়ে দৌড় দিবেন। আজকে যেমন গাজী সুলাইমান আল কাদরি বলতেছে এগুলো ভালো লাগতেছে না, আপনি বের হয়ে যেতে পারেন, ওখানে কিন্তু দৌড় দিতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্ত করে ধরবে। আল্লাহর ধরা কি খুব শক্ত। কথা বলেন না কেন? ভেরি ডিফিকাল্ট। এবার আসেন সূরা ইউনূস 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। হিসাব বুঝে নেন, কিন্তু হিসাবটা বুঝে নেন, খেয়াল করেন। আমি আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাতে আসছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবং অত্যাচারী যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলে? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না, তাদেরকে লাইক করে না। কে? একটু আগে কি বলেছি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। বলেছে কে? আল্লাহ। এখন কিন্তু সেই আল্লাহই কিন্তু ওয়াজ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বলতেছে আল্লাহ জালেমকে পছন্দ করে না। কেন? তার ক্যারেক্টারের কারণে, তার চরিত্রের কারণে, তার পথ চলার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার একটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলতেছে জালেমদের কিন্তু বিপদ অনিবার্য, তাদের দুঃখ আসবেই, মাস্ট বি আসবে, তাদেরকে সাফার করতেই হবে, বাঁচার কোনো সুযোগ নেই। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্রাকশন দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, বলবো আমালিস সালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, প্রতিকূল পরিবেশ যেন তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, আল্লাহ বলেছেন তখন তোমরা কোনো সাহায্যকারী পাবে না। কারণ আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। কথা বলেন না কেন? এই দুনিয়াতে আমরা অন্যায় করতেছি মানুষকে ফাঁকি দিয়ে, কিন্তু মালিককে কি আর ফাঁকি দেওয়া যায়? আপনি তো মনে করতেছেন কেউ দেখে নাই, কাকের মতো, কাক পায়ের নিচে লুকায় আর কেউ দেখছে না, কিন্তু আসলে কাক জানে না তার নিচের সবটাই ফাঁকা। কথা বলেন না কেন? আমরা হচ্ছে কাকমার্কা মুসলমান ম্যাক্সিমাম।
এবার আসেন, আমরা মানুষকে আড়াল দিয়ে ফাঁকি দিয়ে কত অপরাধ করে বেঁচে যাই, যাই না? কথা বলে না, যাই তো? আল্লাহ কি কয় জানেননি? বলেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হইছে না তো আল্লাহু আকবার? খাবারে লবণ না দিলে খেতে পারে? কেন? এই সবাই বলেন, খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? ঠিক জানার উত্তর দিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট। আমার দিকে তাকান। খাবারে লবণ না দিলে বন্ধু যেমন মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহর হাবিবের প্রেমিক যদি হতে না পারো গো, কখনো তোমার কাছে আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ তোমার কাছে মজা লাগবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে জোর করে কেউ আমলে ঢুকাইতে পারবে না। এতে বোঝা যায় রে, আমল করার আগে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। এতক্ষণের জিডা হইছে একদম পারফেক্ট। আরো কিছু আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই যে এই লোকটার মতো যদি একটা লোক, এই 10-12টা লোক সামনে পাইতাম এটার মতো, তাইলে কিন্তু কাম হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। মারহাবা, মারহাবা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন বলেন বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্কুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। শিল্পী তখনই গান গাইতে চায় যখন শ্রোতাদের মধ্যে গান শোনার অনেক বেশি আগ্রহ থাকে, ঠিক কিনা বলেন? আমি তোমার প্রেমের ভিখারি, এটা সবাই একসরে বলতে পারলেন না, বললেন না। আমি ছাড়বা তারা ধরবেন, এটা হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ, ঠিক কিনা বলেন? ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্কুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। আপনাদের মধ্যে যতক্ষণ না এই মরুভূমিটা যতক্ষণ সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমিও গাইবো না। হ্যাঁ, নিজের জায়গাটাকে উর্বর করেন, কারণ এই চামড়া আসল না, ভিতরটা হচ্ছে আসল। বুঝেন নাই? ওয়াজ একটু আগে করছি, যখন রুহু জায়গায় ছিল, আপনার দেহ এই জায়গায়, আপনার মানুষ কেউ কয় নাই। কথা কয় না কেন? যখন দেহ রুহু এক হয়ে গেছে তখন আপনি আমি মানুষ। আবার যখন চলে যাবে তখন নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুর রহিম। জীবনে সারা জীবন শুনেছেন ডেড বডি, কিন্তু কোনোদিন ডেড সোল শোনেন নাই, কারণ দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। এটা জাস্ট শুধু স্থান পরিবর্তন করে, প্লেট চেঞ্জ করে। আমি বুঝলাম না, আপনাদের কয়দিন আগে আরেকটা মাহফিলে আসছিলাম, কি বাজার যে ওইদিকে একটা, ওই যে এদিক দিয়ে একটু একটা বাজার আছে যে কি জানি একটা নাম, চ দিয়ে সিনের বাজার আসলাম, ওখানেও দেখলাম মানুষ বেশি আসে না। কিন্তু আজকেও দেখলাম, ওই দিন ওরা বলছে ওদের পাশে আরো একটা যাত্রা না গান হইতেছে, ওই জন্য ওখানে চলে গেছে, কিন্তু আজকে তো আশেপাশে কিছু নাই। কিন্তু আপনারা আজকে কোথায়? তার মানে অন্যান্য জায়গা থেকে আপনারা এই চর্চা দিয়ে অনেক পিছিয়ে আছেন। আপনারা আবার ভালো বলেন আর খারাপ বলেন, ঠিক কিনা বলেন?
অন্যান্য জায়গার তুলনায় আপনারা এই চর্চা থেকে অনেক পিছিয়ে। আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন অনলাইন থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় মাহফিলে, একবারে ছাতক পাখির মতো বসে থাকে, কোনো আওয়াজ থাকে না। আমি কিন্তু সত্যি কথা, আপনাদের এদিকে আসিও না, বিশ্বাস করবেন, আমি আপনাদের এদিকে আসিও না। আমার জীবনে আখাউড়া থানাতে জীবনে আজকেই প্রথম। সদর থানা কথা কি? আখাউড়া মানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, আখাউড়ার সাথেই পড়ছে। এটা আমি ডায়েরিতে লিখছি আখাউড়া মনে হয়। আচ্ছা যাক, এই আমি কিন্তু এই প্রথম আজকে আপনারা যারা এসছেন, আমি আপনাদেরকে পেয়ে খুশি। আশা করি আপনারাও আলোচনাটা মন দিয়ে শুনবেন। যেই জায়গা যাইতে চাইছিলাম, আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম, মুখে বলতে হবে তো, আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে কোনো সাহায্য করে না। ঠিক আছে, এরপরেই তুই সূরা ইনফিতর শুরু থেকে একটু তেলাওয়াত করলাম 30 পারা। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীত হয়ে যাবে। তার পরেরটা হলো আপনার আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ওটা ভয়ঙ্কর, তবে আপনার আমার ব্যক্তি হিসেবে ভয়ঙ্কর হলো পরেরটা। কেমন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন আকাশ ভেঙে যাবে, তারকাগুলো ঝরে পড়বে, সমুদ্র উদ্গীত হয়ে যাবে, কবরটা সেদিন ওপেনিং করা হবে আপনার আমার প্রত্যেকে। কি করা হবে? সেই দিন আপনি আমি প্র্যাকটিক্যালি আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পারবো, জানতে পারবো। দোষ কাউকে দিতে পারবো না। আল্লাহ কি বলছে? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জুলুমটা কখন করে? যখন মানুষের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে। কথা বলে না কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু বলে গেলে চলবে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, আল্লাহর কসম করে বলছি, কেউ আপনার জন্য হাদিয়া পাঠাবে না। হয়তো যেই বাবা মা গুলো সচেতন আছে, আল্লাহওয়ালা সন্তান দুই একটা আওলাদ রেখে যায়, তাদের জন্য হয়তো বা কিছু যাবে। ম্যাক্সিমাম লোক কবরে একা পড়ে থাকবে, কেউ খবর নিবে না। এই প্রজন্ম হয়তো নিষ্ঠুর হয়ে গেছে। বলেন না কেন? ভুল বললাম? এই মিয়া, বাবা পাশের রোগে অসুস্থ হয়ে পড়ে আছে, সন্তান দেখেও না, বউ দিচ্ছে না যেতে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। সবচেয়ে ভয়ঙ্কর খবর কি জানেন? যমুনার কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে। এটা কি শিক্ষা না? নদীর পাড়ে যাবেন, যে পানিটা উঁচু থেকে নিচে যায়, দেখবেন পানি যায় যে আর ফিরে আসে না। একটা সময় উঁচুটা ভূমিটা শুকিয়ে যায়, ধুধু মরুভূমি হয়ে যায়, কোনো বৃক্ষ জন্মাতে পারে না চাইলেও। ঠিক আপনার আমার জীবনটা এমনই। আমরা কিন্তু দিন যত যাচ্ছি কবরের দিকেই। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে একটু কষ্ট করেন, ওপারে সুখ। আল্লাহ কিন্তু দুই জাহানে কাউকে সুখী, আবার দুই জাহানে কাউকে দুঃখীও। আপনি এখানে দুঃখ ভোগ করে যাবেন, ওখানে সুখ পাবেন। আপনারা শোনেন নাই অনেক আগে, আপনারা অনেক আগে শোনেন নাই, সবকিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সবকিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক না বলেন? জন্ম হয়েছে, মৃত্যুর জন্য অপেক্ষা করব, দুঃখ ভোগ করেছি, সুখের জন্য অপেক্ষা করব। ঠিক কিনা বলেন? ফা ইন্না মাআল উসরি ইউসরা, এটা কোরআনের কথা। মারহাবা বলেন, আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, ও কোট্টাবাসী আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, হৃদয়ের জানালা সবাই মিলে খুলে দাও। বন্ধু আমি বুঝি না কেমন করে তোমরা এখনো পাথরের মতো হৃদয় নিয়ে এখনো পর্যন্ত তোমরা বাড়ির আঙিনায় বসে আছো। তোমরা জানো না কত বিপজ্জনক পরিবেশের মধ্যে বন্ধু তোমরা আছো গো। ও বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর জালেম যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও কুড্ডার মানুষ ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যতই তোমার বিপদ আসুক না কেন, না ইয়ামুত পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। খেয়াল করেন কত ভয়ঙ্কর খবর। অকুড্ডার মানুষ, অসুস্থ হলে তোমার জন্য হসপিটাল আছে, ডাক্তার আছে। অভাবে যখন পড়ে যাও তোমার জন্য বন্ধু কি আছে? আপন স্বজন আত্মীয় স্বজন আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কেউ না কেউ আসে না? টাকা যখন আপনার ফুরিয়ে যাবে কেউ না কেউ আপনাকে হাওলাত দিয়ে দিবে, অথবা এমনিতেই দিয়ে দিবে। কি কোন দাদা ভাই? বন্ধু ওই পাটটা কত ভয়ঙ্কর, ফিউচার কত ভয়ঙ্কর হবে রে বন্ধু। আল্লাহ বলে দিয়েছেন তোমার দুঃখ তোমার যন্ত্রণা তোমাকে কুরে কুরে খাবে রে। ও বন্ধু তুমি বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, তুমি সেদিন মরতে পারবা না। আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। ও কুড্ডার মানুষ, আবার আল্লাহ বলে দিয়েছে ওমানিজ যালিমিনা মিন আনসার, এটা যেমন সত্য ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ চাইলে সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আপনার কবর প্রকাশিত হয়ে যাবে প্রত্যেকটা ভালো মন্দ, ঠিক কিনা বলেন? দোষও আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। বিপদে যখন পড়ে যাবেন কেউ আপনাকে ডেকেও টেনে তোলার চেষ্টা করবে না। বন্ধু কেন রে? মালিক আপনাকে সহযোগিতা করার জন্য কাউকে রাখে নাই। আপনি চাইলে বাঁচতে পারবেন না, চাইলে বন্ধু মরতে পারবেন না, চাইলে বন্ধু সেখান থেকে পালাতেও পারবেন না। বন্ধু কত নির্মম কত নিষ্ঠুর হবে রে। ও বন্ধু সেই দিনের পরিবেশ এত নিষ্ঠুর হবে রে, এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। জাস্ট একটু ধারণা দিয়ে দেই। আপনার যখন পানি ভালো লাগে না, গরম পানি ঠান্ডা পানি খেয়ে নেন। ঠান্ডাও নরমাল ঠান্ডা যখন ভালো লাগে না, আইস বের করে খেয়ে, ঠিক কিনা বলেন? আমরা খাই কি খাই না? বন্ধু জাহান্নামীর সংখ্যা এই দুনিয়ায় বেশি দেখা যায় রে। সুদখোর, মিথ্যাবাড়ি, জিনাখোর, ব্যভিচারী, জোর জবরদস্তি করে দখল করে নেওয়ালা, বেনামাজি থেকে ধরে সব শ্রেণীতে বন্ধু জাহান্নামীর সংখ্যা বেশি দেখা যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, মসজিদগুলো অত্যন্ত সুইটেবল, দৃষ্টিনন্দন, কিন্তু মুসল্লি বন্ধু দৃষ্টিনন্দন নয়। জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা আছে, অপরাধীদের জন্য বন্ধু পানির ব্যবস্থা আছে। ওই পানি এত উত্তপ্ত হবে রে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি বন্ধু, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, ও বন্ধু ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে গলে 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 বের হতে থাকবে। তুমি সেদিন কাঁদবে, তুমি সেদিন চিৎকার করবে। মা বাবা ভাই বোন আপন স্বজন তুমি কাউকে খুঁজে পাবা না, এবং তোমার মসজিদের খতিব সাহেবকেও তুমি পাবে না। বল হুজুর কেন গো? কারণ তোমার ইমাম সাহেব, তোমার ইমাম সাহেব, তোমার ইমাম সাহেব তোমাকে যে ওয়াজ করে শুনিয়েছিল, তুমি সেই ওয়াজ অনুযায়ী তুমি আমল করো নাই। ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে পেট ভরে খাইয়ে দেওয়ার নাম ভালোবাসা নয়। ইমাম সাহেবকে দামি দামি আতরের কৌটা কিনে দেওয়ার নাম বন্ধু ভালোবাসা নয়। ইমাম সাহেবকে দামি দামি পোশাক কিনে দেওয়ার নাম ভালোবাসা নয়। ইমাম সাহেবের প্রতি ভালোবাসা হলো আমার ইমাম আমাকে যেটাই বলবে আমি সেটাই আনায় আনায় মানার চেষ্টা করব। এটার নাম হলো প্রকৃত ভালোবাসা। আপনি যদি ইমাম সাহেব কেমন ভাবে ফলো করতে পারেন, ওই ইমামের সাক্ষী আপনার জন্য নেয়ামত হয়ে যাবে।
বন্ধুরে আবার আমার দিকে তাকান, এই যে গরম পানি, বন্ধু জাহান্নাম, জাহান্নাম সবাই আমরা জানি জাহান্নামটা কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল কালো রে। ও বন্ধু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একে একে 3000 বছর এই জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হলো বন্ধু। ও বন্ধু, এই উত্তপ্ত গরম, এই জাহান্নামের গরম পানি এবং আগুন জাহান্নামের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার শুধু তাই নয়, ও বন্ধু জাহান্নামীদের জন্য সবচেয়ে জাহান্নামীর কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের কি? আগুনের একটা জোড়া জুতা রে। মাথার মগজটা বন্ধু ঈদের দিনের গোস্তের পাতালের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো রে। শীতের দিনে উত্তপ্ত গরম পানি যেমনি ফুটে চুলার উপরে, এমন করে মগজটা উত্রাতে থাকবে। তুমি বন্ধু বাঁচতে পারবা না, তুমি বন্ধু মরতে পারবা না, তুমি পালাইতেও পারবা না, কারো উপর দোষও দিতে পারবা না, নিজেকে নির্দোষও দাবি করতে পারবা না। কারণ আবার আল্লাহ বলে দিয়েছে, কবরটা ওপেনিং করার পরে নেগেটিভ পজিটিভ দুটোই তুমি দেখতে পাবে প্র্যাকটিক্যালি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নই, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান্নামীদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আছে। ও বন্ধু এখনো সময় আছে রে, হৃদয়ে কম্পন তৈরি করার জন্য ভয় তৈরি করো, তাকওয়া অবলম্বন করার জন্য বন্ধু চেষ্টা করো। জাহান্নামীদের জন্য সাজার কোনো শেষ নাই। একটা খাবার আছে, কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, ওটার নাম হলো বন্ধু জাক্কুম। আসেনিও? আসেনি? তারা দিকে সাইয়া কন্যা আছে। জাক্কুম এত ভয়ঙ্কর, আমি আপনাকে বলে দেই, এই মুহূর্তে যদি বন্ধু কুড্ডার জমিনে, কোন জমিনে? এই মুহূর্তে যদি কুড্ডার জমিনে একটা গোটা জাক্কুম পড়ে রে, ও বন্ধু গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে বন্ধুরে আমার? এখানে যদি আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, হৃদয়ে কথাগুলো ঢুকে রাখো রে। তোমার জীবনের কোনো না কোনো সময় তোমার মধ্যে বন্ধু পরিবর্তন চলে আসবে, প্রেম উদয় হবে, তোমার মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাবে। ওই জাক্কুমটা বন্ধু এই মুহূর্তে যদি কুড্ডার জমিনে পড়ে, আমেরিকা থেকে বিমানে যদি তুমি যাও, মিনিমাম 20 ঘন্টার উপরে লাগে। কত ঘন্টা? 20 ঘন্টার উপরে লাগে। খেয়াল করেন, আমি একটুখানি ডিস্টেন্স আপনাদেরকে বুঝিয়ে দেই বন্ধু। এই যে এখান থেকে, ও বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়লো, গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়, এটা কত ভয়ঙ্কর হয়ে যাবে রে। ওই বিষাক্ত খাবার বন্ধু জাহান্নামীর জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামীদের বিপদের কোনো শেষ নাই রে। পদে 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 বন্ধু বিপদ। জাহান্নামীদের জন্য আরেকটা বরাদ্দ আছে খাবার, অত্যন্ত নির্মম, ও বন্ধু অত্যন্ত নোংরা খাবার। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলে দিলেন, এই তিনাতুল খাবারটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কন্যা খেতে পারবেন, কিন্তু খেতে তো হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই, ওমা হুমান হাবি গায়বিন, পালাবার সুযোগ নাই। বন্ধু শুধু এটা নয় রে, জাহান্নামী যারা হবে, অপরাধী যারা হবে, মুনাফিক যারা হবে, বন্ধুরে আমার মুসলমানের মধ্যে আছে মুনাফিক। কথা বলেন না কেন? কথা যখন বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না, ঠিক কিনা বলেন? মুখে একটা অন্তরে একটা, আমানত রাখলেই বন্ধু খেয়ে ফেলে দেয়। আছে না নাই? জোরে বলেন না। বন্ধুরে আমার, ওই মানুষগুলো জাহান্নামের নমুনা সে কবরে যাওয়ার পরেই বুঝতে পারবে। ওই যে আমি বলেছিলাম কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা বন্ধু গর্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, ওই যে কবর, কবরের মধ্যে যখন যাবে মুনাফিক জাহান্নামী, ও বন্ধু শুধু জাহান্নামী নয়, জাহান্নামীতে মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। মানে খারাপের মধ্যে সবচেয়ে খারাপ আছে না? কথা বলেন না কেন? ভালোর মধ্যে সবচেয়ে কম ভালো আছে না নাই? এই যে সবচেয়ে ছোট খারাপ, সবচেয়ে নিকৃষ্ট খারাপ, ওই খারাপটা হলো মুনাফিকের জন্য। আপনার আমার মধ্যে চারপাশে বন্ধু মুনাফিক ঘোরে। কথা কয় না কেন? আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান, প্রশ্ন করা হবে জাহান্নামী মুনাফিক
উত্তর দিতে পারবে না। মাটি তাকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদবে কাঁদবে, চিৎকার করবে, কে রে? সেদিন তোমার এই দুঃখ বন্ধু ভাগ করে নেবে। দুনিয়ার সুখ সবাই ভাগ করে নিতে চায়, মরা লাগবে না, তুমি দুঃখে পড়ে থেকো, অভাবে পড়ে দেখো, দেখবা কোনো মানুষ তোমার ছায়ায়ও আসবে না, এবং তোমার বিবিও। কথা বলেন না কেন? বিবির কাছে, আপনার কাছে টাকা থাকলে দেখবেন স্বামীর কদর থাকে, টাকা না থাকলে বন্ধু বিবির কাছে আপনি গ্রহণযোগ্য হতে পারবেন না। তবে সকল বিবি আবার একরকম না, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, জাহান্নামীদের ভয়াবহতার কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, এদিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে, অনেকগুলো আবরণ ভেদ করে আসে রে। আপনার বাড়ির আঙিনায় আছে বড় একটা আম গাছ অথবা কাঁঠাল গাছ, আছে না নাই? এই কাঁঠাল গাছের নিচে কিন্তু বন্ধবে টিন দিয়ে, ছাউনি দিয়ে বিল্ডিং বানাইলেন। উপরে আছে গাছের ডালা, নিচে আছে আপনার ঘরের চালা, সব কিছু ভেদ করে অনেক তীব্র গরম, অনেক সময় মানুষ হিট স্ট্রোকে মারা যায় কি যায় না? বন্ধুরে আমার, এত দূর থেকে সূর্যের আলোটা ইনডাইরেক্টলি আসে, ও বন্ধু সইতে পারে না, কত মানুষ মারা যায় রে। ও বন্ধু, কাল হাসরের ময়দানে ওই যে বলেছি আকাশটা তো ভেঙে যাবে, তারকাগুলো তো ঝরে পড়ে যাবে, ও বন্ধু সেদিন সূর্য সরাসরি তোমার মাথার উপর থাকবে রে। সেদিন তুমি কি করবে? ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু তুমি কি করবে রে? সেদিন তোমার উপায় কি হবে? আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, কারণ তুমি সচেতন হতে পারোনি দুনিয়াতে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন? এই যে জাহান্নাম, এই যে ভয়ঙ্করতা, দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, গ্রামের মধ্যে ডুবে থাকতে হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালিয়ে যাবার কোনো সুযোগ নাই। কি করবেন সেদিন? জাহান্নামটা ফুলসিরাতের ফুলের নিচে হবে রে। 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের ফুলটা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত হয়ে যাবে। বন্ধু কেমন করে বাঁচবে রে? কেমন করে সেদিন পার হবে রে? কি হবে রে সেদিন বন্ধু? এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমার রাসূল যখন বন্ধু জাহান্নামে চলে গেলেন, মেরাজে যখন চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আমার রাসূল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন। বাবারা ডিস্টার্ব করবেন না, হৃদয় খুলে শুনেন, আমার রাসূল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, জান্নাতের মধ্যে মানুষ গরিব মানুষ বেশি আর পুরুষ মানুষ বেশি। জান্নাতের মধ্যে কে বেশি? পুরুষ আর গরিব মানুষ। বন্ধু আমি সব সময় বলে থাকি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ধনীদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রহীন মানুষ বেশি খুঁজে পাওয়া যায়। আমার কথা বলেন না কেন? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বলে দিয়েছেন, পৃথিবীর বুকে চলার পথে তোমরা ধনী লোকের সন্তান দেখে তোমরা বেঁচে থাকো, তারাই হলো সমাজের বড় ফিতনা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন গো? কারণ ধনীরা ইজ্জতের কোনো ভয় করে না, কলঙ্কের কোনো ভয় করে না, তারা জানে আমার হ্যালো আছে এবং টাকা আছে। কথা বলে না কেন? আমি কিন্তু কাউকে মিন করে বলছি না, তবে ধনীর মধ্যে সর্বোচ্চ ধনী আমি নিজের চোখেও দেখেছি, সর্বোচ্চ চরিত্রবান। কথা বলেন না কেন? আরো জোরে। আর গরিবদের দিকে যদি তাকাই, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগ করার জন্য। হুজুর কেন গো? কারণ এই দুনিয়াতে গরিব মানুষের যত দুঃখ নেমে আসে, প্রত্যেকটা দুঃখের পিছনে খেয়াল করে দেখেন গরিব ধনী লোকের হাত। কথা বলেন না কেন? গরিবের সবচেয়ে বড় আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাসূল জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু ধনী মানুষ বেশি রে, আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই লোক আপনাদের এই কুড্ডাতে আছে কিনা জানি না, আমার রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো রে, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
প্রাণের নবী, এইগুলো হলো আপনার নামদারি সুদখোর উম্মত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি আর জোরে, আর জোরে। এখন তো সুদ বলে না, এখন বেনিফিট বলে, এখন ইন্টারেস্ট বলে, এখন মুনাফা বলে, ঠিক না বলে? আরো জোরে। আবার কেউ কেউ বলে পার্সেন্টেজ, কথা বলে না কেন? কিন্তু ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, সুদ। যেই টাকা বাচ্চা দিবে ওই টাকাই সুদ, কথা বল না কেন? আরো জোরে। হুজুর সুদ ছাড়া কি করবো একটু বলে দেন। যেমন আপনাদের গ্রামে গঞ্জে বন্ধু ধান হয় কিনা, কথা বলে না? হয় না? অনেক কৃষক কিন্তু ক্রাইসিসে পড়ে যায়। একটা এক্সাম্পল দেই। তখন আপনি কৃষককে ধরেন 10,000 টাকা দিয়ে দিলেন, কি কৃষক শুরুতে 10,000 টাকা নিয়ে নিল, আপনি তার সাথে চুক্তি করে নিবেন যে তুমি যখন ফসলটা উঠাবে সেই সময় ধানের মূল্য থাকবে, ওই হিসাব করে শুধু তুমি আমাকে ধান দিবা 10,000 টাকা, টাকাও দিবা, দানও দিবা, শোধও হইয়া যাইব। কি দিবেন? কথা বলে না কেন? 5,000 দিছেন, সময় মতো আমি ফসল দিয়ে দিব, সেই সময় কি থাকে? তাহলে শোধ হবে না। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিলেন, ওই যে ঘরে কত বড় বড় পেট ওরা মানুষ আপনি দেখতে পাইবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা শোধ করবো নবী। এবার নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি পেটটার মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা কাজের উপর ভিত্তি করে সাজা হবে। যেমন আপনাদের এই কোটটাতে জায়গা দখল করতে চায় চোরের মতো, এরকম লোক আসেনি? আছে? তোমার তো মনে হচ্ছে কুমিল্লা থেকে আছে, এনো বলে আছে, কোন জায়গায় আছে? নাউজুবিল্লাহ কম কুমিল্লার জায়গা দাম বেশি, হ্যাঁ মনে হয় আছে, দিদি এনো আছে, কোনটাও আছে। আরে জোরে নাউজুবিল্লাহ। ওই যে জাহান্নামীদেরকে পরিচয় করার জন্য জাস্ট এক্সাম্পল দেই। কি আমাদেরকে তাকান, এক্সাম্পল একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে যাই, বাকিগুলো বলতে পারবো না, কারণ আমার আলোচনার বিষয় নিয়ে এসেছিলাম আজকে মদিনা ওয়ালার প্রেম, কিন্তু প্রেমিক খুঁজে পাই না, প্রেমের ঘন্টা বাজাবো কাকে নিয়ে? কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু মনে। আমার দিকে তাকান। কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করো, জোর জবরদস্তি করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, খেয়াল করেন আযাবটা কেমন হয়, সাজাটা কেমন হয়। কেউ যদি কারো কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নাও, কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে রে, এইটা তোমাকে বহন করতে হবে। চুরি জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন নি? এক্সাম্পল দে, এদিক টাকা, জাস্ট এক্সাম্পল। এটা কি? এটা কি? আরো জোরে। কতটুকু আছে? 500 গ্রাম। কত গ্রাম? 1000 গ্রামে 1 লিটার। এখানে আছে কত গ্রাম? হাফ লিটার। 500 গ্রাম কত গ্রাম? এদিকে তাকান। ধরেন আমি হেঁটে যাব 2 কিলোমিটার। কত কিলোমিটার? আমার কাছে ব্যাগ কিছুই নেই, আমি পানিটাকে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু পানিটাকে হেঁটে হেঁটে আমি নিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে এটা ওজন হয়ে যাবে বন্ধু 1000 গ্রাম, তার মানে 1 লিটার। আরো কিছু দূর যাওয়ার পরে হবে 1.5 লিটার, আরো কিছু দূর যাওয়ার পরে হয়ে যাবে 2 লিটার। এমনি করে করে যখন রাস্তা অতিক্রম করবো বন্ধু, আমি একটা সময় হাতের জোর কমে যাবে। কিচ্ছু মনে করবেন না, আমার দিকে তাকান। আমার মনের অজান্তে পড়ে যাবে এইভাবে। আওয়াজ পাইছেন নি? বুঝাচ্ছি, বেয়াদবি মনে করবেন না বাবারা, বেয়াদবি করবেন না। আপনার আমার মনের অজান্তে আমার হাত ছিঁড়ে পড়ে যাবে বন্ধু। আমার ভাই, আমার বাবা গো, হৃদয় করে শোনো গো, এই দুনিয়াতে তুমি পানির বোতলটাকে একটা সময় ফেলে দিতে পারবা, কিন্তু ওই পারে তুমি আর এটাকে ফেলতে পারবা না। মালিক তোমার জন্য বরাদ্দ করেছে সেই অপরাধ। জোরে করো নাউজুবিল্লাহ। আছে না নাই? এবার আসেন, চোর যদি চুরি করে মাল রাখার জায়গা না পায়, আর কোনোদিন চুরি করবে না। কথা বলে না? চোরের চেয়ে বড়ই হলো, এটাকে আপনারা কুড্ডার ভাষায় কি বলেন? থাকবল। আমাদের কুমিল্লা তো বলে চোরের থাকবল। কি বলে? কি বলা হয়? চোরের থাকবল বলা হয়। জায়গা না পাইলে চুরি করবে না, এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে, একটা মানুষ অপরাধী, একটা মানুষ জালেম, একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ ক্যারেক্টারলেস, তার মধ্যে সকল ধরনের ব্যাড ক্যারেক্টার আছে। এটা জানার পরেও তুমি
দুনিয়ার সুবিধার জন্য বাজারের দিনে একটা মাছ কিনে দেয়, কথা বলে না, ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দেয়, এমনি করে করে দুনিয়ার সুবিধা দেয়। তুমি তাকে চিনার পরেও জানার পরেও তাকে সাপোর্ট করেছো। আল্লাহ রাসূল বলে দিয়েছে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কি বড় সাজানা? কোনো কথা কয় না, এটা কি বড় সাজানা? আরে ভাই আমি তো মুসলমান, আমি নাকি কর্মের কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, এর চেয়ে জঘন্য কথা আর আসেনি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলো বুজুর্গ, এদিকে তাকান, বলো বুজুর্গ আমি জাহান্নাম যেতে চাই না। আপনি বলেছেন আজকে আমাদেরকে বাঁচাবেন, বাঁচানোর রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। দেখা বলি কি বলছি, তোমরা তো এখন মনে করো গানের আসরেই সব। আজকে যদি এখানে যাত্রা হতো তাহলে কিন্তু তোমরা সবাই আসতে, মুরব্বীদের বসার সুযোগ। যাত্রা বলে তো এখানে এত সুন্দর স্টেজ সামিয়ানার দরকার হতো না। আমি তোমাদেরকে বলে দিই, যাত্রা পালায় যেটা হয় এটা হচ্ছে কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আজকে কিন্তু যুবকরা গান বাদ্যযন্ত্রের কাছে চলে যায়। এই যে মোবাইল নিয়ে যুবকরা ব্যস্ত থাকে, এটা এত বড় ভয়ঙ্কর বিষাক্ত সাপ। পৃথিবীর যেই কোনো প্রাণী, বিষাক্ত প্রাণী সবল দিলে বিষ নামানো যায় ওঝা অথবা ডাক্তার দিয়ে, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো জন্ম হয় নাই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এই কারণে বললাম এইটাই কিন্তু একজন গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসাবে প্রিপেয়ার করেছে। তার মানে একজন চরিত্রবান মানুষকে চরিত্রহীন করার জন্য নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, এটাই এনাফ। ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা আমার সাথে আছেন তো, আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা বলেন। আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। কারণ আমি এখানে সত্য বলতে এসেছি। আমি বলেছি কি, আল্লাহ কি বলেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনার বাড়ি যদি আখাউড়া, আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনি আমি কিন্তু এত সুতোই গাথা। আপনার থেকে আমি কিন্তু দূরে না, আমার থেকে আপনি কিন্তু দূরে না। ঠিক কিনা বলেন? রাস্তায় দূরত্ব হতে পারে, আপনার সাথে কমিউনিকেশনে প্র্যাকটিক্যালি দূরত্ব হতে পারে, কিন্তু আপনার আমার হৃদয়ে যা চলছে দুইটা কিন্তু মিলে গেলে একই। ঠিক কিনা বলেন? আরে ধরে এদিকে তাকান। এই যে মোবাইল, এই মোবাইলে যখন বাচ্চারা ঢুকে, ছেলেরা ঢুকে অথবা মেয়েরা ঢুকে, যেই বয়সের লোকই ঢুকুক, তার বাড়ির আঙ্গিনায় কিন্তু একেবারে তার নিকটে একটা বাড়ি কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে, সে কিন্তু বুঝতেই পারতেছে না। খেয়াল করবেন। আর নামাজে দাঁড়াবে, সে নামাজে দাঁড়ানোর পরে দেখবেন 1 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, এটা তার মনেও নাই। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি বললাম? কেন হলো জানেন? কারণ সে শয়তানি কাজে এমন ভাবে মানে মনোযোগ দিয়েছে, শয়তান তাকে আর ডিস্টার্ব করতেছে না, তাকে বায়াত করে ছেড়ে দিচ্ছে, যাও চলছে গাড়ি একদম। যারে মেয়ে যাত্রা বাড়ি না, এখন গাড়ি মামার বাড়ি যায়। যাত্রা বাড়ির অবস্থা ভালো নাই। কথা কন দেখছেন নি? একটু মজা করে কথা বলছে, হাসে না তো? আপনারা মাঝে মাঝে একটু হাসতে হবে তো, নাহলে আপনি ফ্রি হবেন না। হাসি মানুষের হার্টকে ভালো রাখে, মনকে ফ্রি করে, জীবনকে সহজ করে দেয়। আপনি গোমরা মুখে থাকলে হবে না তো। দেখেন না, এখন মানুষ মারা যায়, কি হয়েছে? স্পট ডেড। কিভাবে? হার্ট অ্যাটাক। হবে না, সারাক্ষণ হুতুম পেঁচার মতো কথা কয় না কেন? আরে বাপরে, না ভুল করলাম? হ্যাঁ, যে কিনে লুকাইয়া বাসায় নাকি কেউ যদি দেওয়া লাগে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়ায় দাও, পাশের গরিবকে যেন দিতে পারো। ঠিক কিনা বলেন? সুন্নি জামাত করলে লাভ হবে কি? সুন্নিয়তের তো নাই তো কিছু। কথা বুঝতেছেন আমার? আপনি গান বাদ্যযন্ত্রে গেছেন, কোনো কিছুই মনে থাকবে না, কিন্তু নামাজে গেছেন কত কিছু মনে হবে। কারণ এটা অপবিত্র কাজ, এটাতে শয়তান আপনাকে কি করে দিয়েছে? ঢুকিয়ে দিয়েছে। এখানে শয়তানের কাজ নাই। শয়তানের কাজ হলো যখন কোনো মানুষ ভালো কাজ করবে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসা হলো শয়তানের কাজ। আপনারা আজকে এখানে আসেন, এটা শয়তান চায় না। কি করে না? এটা শয়তান চায় না, আপনারা বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আদম এবং হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দিল না? গন্ধম খাইতে নিষেধ করে দিছে। কি করে দিছে? শয়তান নিষেধ, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে এদেরকে গন্ধম খাওয়াইলো। আল্লাহ ওয়ার্ডার করে দিল, কুলনা বিতু মিনহা জামিআ, জান্নাত থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। এইজন্য আপনাদেরকে বলে দিতে চাই, এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে বসে জিকির করতে হয় না? আরো জোরে বলেন। এই মোবাইলের মাধ্যমে আপনি যেটা নিয়ে পড়ে আছেন, যাদের সংস্কৃতি আপনি চর্চা করছেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আর তারা কারা?
তারা মুসলমানদের দুশমন, প্রকাশ্য দুশমন। আমি বলিনি, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এটার মধ্যেই আছে সব বেঈমান কাফেরের মন্ত্র। ঠিক কথা বলেন না কেন? এটা থেকে দূরে থাকবা। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের সংস্পর্শে আপনারা যদি থাকতে পারেন তাহলে আপনাদের জীবন হয়ে যাবে ধন্য, অন্যথায় হয়ে যাবেন 100% নগণ্য। এইখানে কমিটির লোক আমি তো অনেককে দেখলাম গলায় মাহফিলের বেজ ঝুলানো। এই যে কর্নারে যে বাচ্চাগুলো আছে, এই যে ছেলেগুলো আছে কর্নারে, এদেরকে এখান থেকে বের করে দাও তো। এই যুবক ভাইরা তোমরা যাও তো, এদের আওয়াজ কিন্তু একবারে এই যে তোমরা কয়েকজন যাও, এদেরকে বাড়িতে পাঠাই দাও এখান থেকে। আমার দিকে তাকান, এদিকে তাকান। জিকির সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ঔষধ, মেডিসিন। আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর কোরআন কি বলে? আপনি দুনিয়ায় বসে জিকির করবেন, মালিকের জায়গা থেকে আপনার স্মরণ করবে। সুবহানাল্লাহ বলে। আর রাসূল বলছেন জিকির যখন করবে তোমরা পাগলের মতো করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। জিকির দুই ভাবে করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো অল দ্য বেস্ট। জোরে কোন ঠিক কিনা? জবান এবং অন্তর। তার কারণ কি জানেন? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি ডবল? আমার দিকে তাকান। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম মানুষ। এটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু মূলত মিনিং কিন্তু একটাই, অর্থ একটাই। কি? আর আমরা বাংলা ভাষায় কি বলি? মানুষ বলি, তাই তো? এটা হলো মাথা থেকে পা পর্যন্তই বডিটা, এটার নাম। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, ওই মানুষটাকে আসার সময় আপনি আমি দেখিনি, আবার যাওয়ার সময় আপনি আমি দেখবো না। আপনাকে আমাকে না বলেই সে অচিন দেশে পাড়ি দিবে। একবার কি কথাগুলো মনে হয় না? আপন এলাকার মানুষ কি মৃত্যুবরণ করতেছে না? তারা কোথায় চলে যাচ্ছে? তারা কি জানতো যে বাগানে শোবে? জানে না তো কেউ মরার পরে কোথায় শোবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথাগুলো বোঝেন না? বোঝেন? বুঝলে আওয়াজ দিয়ে কথা বলবে। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে এটা ভিতরে, এটাকে আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহর ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই আত্মাটা কিন্তু একদিন ছিল না। আজকে দেহ এবং আত্মা মিলে মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? আরেকদিন কিন্তু দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন? তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো? গভীর সূক্ষ্মভাবে খেয়াল করেন বিষয়টা কি হয়ে গেল। যখন রুহুটা ছিল আলমে আরোহায়, দেহটা বাবা মার মধ্যে আল্লাহ রাখছে। কার মধ্যে? কথা কয় না। আপনার আমার এই মানুষটাকে কার মধ্যে রেখেছে? বাবা এবং মায়ের মধ্যে। কিন্তু রুহু তখন হয়ে গেছে, আপনি আব্দুর রহিম কিন্তু হয়ে গেছেন রুহের জগতে। কোথায়? তখন কিন্তু আপনি আমি আব্দুর রহিম হতে পারিনি। যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা হলো, রুহুটা থেকে ট্রান্সফার হয়ে আসলো, পাস্ট টেন্স থেকে প্রেজেন্টে চলে আসছে। কিন্তু ওই সময় থেকে এই সময় চলে এসেছে। কিন্তু তো তখন আপনি আমি দুনিয়াতে আসলাম, আসার পরে নাম রাখা হলো, সেই নামেই আমরা কিন্তু চলতেছি। চলতে হঠাৎ করে একদিন অচিন দেশে যাওয়ার সময় হয়ে যাবে, ঠিক কিনা বলেন?